আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে একটা মেম্বার ফাংশনকে আমরা দুইভাবে কল করতে পারি। প্রথমটা হচ্ছে কল বাই ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্স আবার দুই ধরনের হয়ে থাকে, ইউজিং এলিয়াস এবং ইউজিং পয়েন্টার। এবং কল বাই ভ্যালুর ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কলিং এনভায়রনমেন্ট কলিং এনভায়রনমেন্টে যে প্যারামিটারটা থাকে সেই সোর্স প্যারামিটারের ভ্যালুটা কল্ড এনভায়রনমেন্টে প্যারামিটারে কপি হয়ে থাকে। ঠিক আছে, আমরা সেটা জানি। এটা এমন ছিল, তো কলিং এনভায়রনমেন্ট বলতে আমরা কোন এনভায়রনমেন্টকে জানি? যেখানে একটা মেম্বার ফাংশনকে কল করা হয় সেই এনভায়রনমেন্টকে বলা হয় কলিং এনভায়রনমেন্ট। তো এখানে আমাদের সুয়েফ ফাংশনকে কল করা হচ্ছে, তো এই এনভায়রনমেন্টকে বলা হচ্ছে কলিং এনভায়রনমেন্ট। আর এই সুয়েফ ফাংশনের বডিটা ডিফাইন করা আছে পরবর্তীতে। ঠিক আছে, তো যেখানে উক্ত ফাংশনের বডি ডিফাইন করা থাকে সেই ফাংশনে, অর্থাৎ উক্ত ফাংশনের কাজটা কি হবে তা আমরা উক্ত ফাংশনের বডিতে যে লোকেশনে স্পেসিফাই করে থাকি, যে লোকেশনে আমরা বডিটা তৈরি করে থাকি সেই লোকেশনটাকে বলা হয় কল্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো আমরা যখন কোনো ফাংশনকে কোনো জায়গায় কল করি তখন উক্ত ফাংশন যদি কল বাই ভ্যালু এই ওয়েতে আমরা কল করি তাহলে কি হয়, এখানে কল বাই ভ্যালুর মাধ্যমে কল করা হচ্ছে সুয়েফ ফাংশনকে, যার ডেফিনেশন এখানে তৈরি করা আছে। তো এই সুয়েফ ফাংশনকে যখন কল করা হচ্ছে তখন এই কলিং এনভায়রনমেন্টে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা ভেরিয়েবলকে পাস করা হচ্ছে, দুইটা ভেরিয়েবলের ভ্যালুকে পাস করা হচ্ছে। এবং এই যে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা ভেরিয়েবল হচ্ছে সোর্স ভেরিয়েবল বা সোর্স প্যারামিটার। এবং যেখানে আমরা উক্ত ফাংশনকে ডিফাইন করছি সেই কল্ড এনভায়রনমেন্টে উক্ত ফাংশনের প্যারামিটার হিসেবে যে প্যারামিটারগুলোকে পাস করা হচ্ছে এই দুইটা প্যারামিটারকে বলা হচ্ছে ডেস্টিনেশন প্যারামিটার। ঠিক আছে, তো তো কল বাই ভ্যালুর ক্ষেত্রে কলিং এনভায়রনমেন্টে সোর্স প্যারামিটারের ভ্যালুর একটা কপি কল্ড এনভায়রনমেন্টে ডেস্টিনেশন লোকেশনে ওই ডেস্টিনেশন প্যারামিটারের ভেরিয়েবলে কি ভ্যালুর একটা কপি স্টোর হয়। ঠিক আছে, অর্থাৎ নাম্বার 1-এর মধ্যে যে ভ্যালুটা আছে, নাম্বার 1-এর মধ্যে যদি ভ্যালু আমরা ইনপুট করে থাকি 50, তাহলে এই যে নাম্বার 1-এর ভ্যালু 50, এই 50-র একটা কপি নাম্বার 1-এ এই নাম 1-এ কল্ড এনভায়রনমেন্টের নাম 1 অর্থাৎ ডেস্টিনেশন প্যারামিটারে কি হবে, স্টোর হবে। তাতে কি হবে, সোর্স প্যারামিটারেও উক্ত ভেরিয়েবলের ভ্যালুটা স্টোর থাকবে এবং কল্ড এনভায়রনমেন্টে ডেস্টিনেশন প্যারামিটারের ভেরিয়েবলেও সোর্স ভেরিয়েবলের কি হচ্ছে একটা কপি, ভেরিয়েবলে ভ্যালুর একটা কপি স্টোর হচ্ছে নাম 1-এ। তাহলে নাম্বার 1-এর ভ্যালু যদি হয় 50, নাম্বার 2-এর ভ্যালু যদি হয় 60, তাহলে নাম্বার 1 এটা হচ্ছে সোর্স কলিং এনভায়রনমেন্টের সোর্স প্যারামিটারের এই 50-র একটা কপি কোথায় স্টোর হবে, কল এনভায়রনমেন্টের নাম 1 ভেরিয়েবল স্টোর হচ্ছে। এবং নাম্বার 2 এর ভ্যালুর একটা কপি কল্ড এনভায়রনমেন্টের নাম 2-তে এসে স্টোর হবে। তারপর নাম 1-এর মানটা নাম 1 এবং নাম 2 এর মান আমরা উলট পালট করতেছি টেম্প ভেরিয়েবলের মাধ্যমে, যেটা আমরা গত ক্লাসে দেখছি। অর্থাৎ নাম্বার 1-এর মান যদি এখানে থাকে 50 এবং নাম্বার 2 এর মান যদি থাকে 60, তাহলে সুয়েফ ফাংশন কি করবে, নাম 1-এর মানকে নাম 2-তে দিয়ে দিবে এবং নাম 2-র মানকে নাম 1-এ দিয়ে দিবে। এবং এর ফলে নাম 1-এর মান আগে ছিল 50, এখন হয়ে যাবে 60 সুয়েফ ফাংশনের কার্যক্রম কমপ্লিট হওয়ার পর। এবং নাম 2 এর মান আগে ছিল
60 এখন হয়ে যাবে 50, অর্থাৎ নাম 1-এর মানটা নাম্বার 2 নিয়ে নেবে। কিন্তু এবং তারপর এখানে নাম 1-এর মান এবং নাম্বার 2-এর মানকে ডিসপ্লে করতেছে। কিন্তু এখানে নাম 1 এর মান এবং নাম্বার 2-এর মান এর পরিবর্তন হওয়ার ফলেও কলিং এনভায়রনমেন্টে সোর্স প্যারামিটারে ওই সোর্স প্যারামিটারে আমরা যে ভেরিয়েবলটা স্পেসিফাই করছি সেই ভেরিয়েবলের মানের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2-এর মান যথাক্রমে নাম্বার 1-এর মান থাকবে 50, নাম্বার 2-এর মান থাকবে 60। যদিও সুয়েপ ফাংশনে নাম্বার 2-এর মান পরিবর্তিত হয়ে 50 পরিবর্তে 60 হয়েছে এবং নাম্বার 2-এর মান 60 পরিবর্তে 50 হয়েছে। ঠিক আছে? তার কারণ হচ্ছে এখানে সোর্স লোকেশন থেকে কি করা হচ্ছে, নাম্বার 1 ভেরিয়েবলের ভ্যালুর একটা কপি দিয়ে দেওয়া হচ্ছে নাম্বার 1-এ। অর্থাৎ কল্ড এনভায়রনমেন্টে ডেস্টিনেশন প্যারামিটারে যে ভেরিয়েবল স্পেসিফাই করা আছে সেই ভেরিয়েবলের মানের কোনো পরিবর্তন হওয়ার ফলে কলিং এনভায়রনমেন্টের সোর্স প্যারামিটারের মানের কোনো প্রকার পরিবর্তন হবে না। তো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কল বাই ভ্যালু। কিন্তু কল বাই রেফারেন্সের ক্ষেত্রে কনসেপ্টটা একটু ভিন্ন। অর্থাৎ কল বাই ভ্যালুর ক্ষেত্রে যেমন ডেস্টিনেশন লোকেশন কল্ড এনভায়রনমেন্টের ডেস্টিনেশন প্যারামিটারের ভ্যালু এর পরিবর্তনের সাথে সাথে কলিং এনভায়রনমেন্টের সোর্স প্যারামিটারের ভ্যালুর কোনো প্রকার পরিবর্তন হয় না, তাই না? এই কনসেপ্টটা হচ্ছে কল বাই ভ্যালুর ক্ষেত্রে। কিন্তু কল বাই রেফারেন্সের ক্ষেত্রে এই কনসেপ্টটা ঠিক তার উল্টো। অর্থাৎ কল্ড এনভায়রনমেন্টে ডেস্টিনেশন প্যারামিটারের ভ্যালু পরিবর্তনের সাথে সাথেই কলিং এনভায়রনমেন্টের সোর্স লোকেশনের সোর্স প্যারামিটারের মানও পরিবর্তিত হবে। ঠিক আছে? এই হচ্ছে কল বাই রেফারেন্সের ভ্যালু, ওই কল বাই রেফারেন্সের কনসেপ্ট। তো কল বাই রেফারেন্স আবার আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ওই এলিয়াসের মাধ্যমে করতে পারি আর আরেকটা হচ্ছে পয়েন্টারের মাধ্যমে আমরা করতে পারি। তো আমরা একটা প্রোগ্রাম করি এলিয়াস দিয়ে। প্রথমে হ্যাশ include iostream .h একটা ক্লাস তৈরি করতেছি আমরা। এই এলিয়াস ডেমো নামে তার বডি স্টার্ট করতেছি ক্লাসের, বডিটাকে শেষ করতেছি আমরা কার্লি ব্র্যাকেট ক্লোজিং এবং সেমিকোলন দ্বারা, এবং উক্ত ক্লাস বডিতে আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার কোলন দিয়ে ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি। সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম আমরা ফাংশনটাকে। এবং আমরা এই উপরে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার উপর নাম নামে ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবং ক্লাস বডি বাইরে আমি ডিসপ্লে ফাংশনের ডেফিনেশনটা লিখব, ডাটা টাইপ, তারপর হচ্ছে ক্লাসের নাম, যে ক্লাসের মেম্বার ফাংশনকে আমরা কল করব সেই ক্লাসের নাম, তারপর হচ্ছে ডবল কোলন অর্থাৎ ডবল স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর হচ্ছে ফাংশনের নাম ডিসপ্লে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ফাংশনের বডি স্টার্ট করতেছি আমরা, বডি শেষ করলাম। এবং এখানে আমরা নাম 1 ভেরিয়েবলের মান স্পেসিফাই করতেছি 10। ঠিক আছে? ক্লিয়ার? এখন নাম 1-এর একটা এলিয়াস তৈরি করব।
তো এলিয়াস তৈরি করার জন্য আমরা ডাটা টাইপ দিচ্ছি কি ইন্টিজার, এবং এনাম নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। এই ভেরিয়েবলটা নাম ভেরিয়েবলের এলিয়াস হবে। তো এই ভেরিয়েবলটা যে নাম ভেরিয়েবল এলিয়াস সেটা স্পেসিফাই করার জন্য আমরা ভেরিয়েবলের নামের পূর্বে এম% ব্যবহার করব। ঠিক আছে, এম% এনাম ভেরিয়েবল ইকুয়াল নাম সেমিকোলন দিয়ে শেষ করতেছি। অর্থাৎ নাম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এ নামে আমরা স্টোর করতেছি। ক্লিয়ার? অর্থাৎ এর দ্বারা বোঝা রেফারেন্স এ নাম, এই এম% এ নাম, এই এম% দ্বারা বোঝাচ্ছি এ নামটা হচ্ছে একটা এলিয়াস। কার এলিয়াস? নাম ভেরিয়েবলের এলিয়াস। ওকে, এবং এই অ্যাট দ্য রেট অফ এ নাম দ্বারা স্পেসিফাই করা হচ্ছে দিস এলিয়াস ইজ রেফারেন্স টু নাম ভেরিয়েবল। ঠিক আছে, এই ইকুয়াল দিয়ে নাম স্পেসিফাই করলাম আমরা। তো এলিয়াস নেম ইকুয়াল এই অরিজিনাল ভেরিয়েবলের নামটা। এখন নাম ভেরিয়েবলের মান কত? 10। তাহলে এ নামের মান কত হবে? এখন 10 হবে। এখন আমরা সি আউট নাম ইজ, নাম ভেরিয়েবলের মানটা আমরা স্ক্রিনে শো করতেছি। আমরা ফাঁকা স্ট্রিং রাখলাম, তারপর আমরা দিচ্ছি এ নাম ইজ, এখানে ইউজ করতেছি এ নাম। ঠিক আছে, অর্থাৎ এ নাম এই এলিয়াসের মানটা আমরা ডিসপ্লে করতেছি। এই এলিয়াস এ নাম ইজ, এটা এন্ডেল ম্যানিপুলেটর ব্যবহার করতেছি নিউ লাইনে কার্সরটাকে নেওয়ার জন্য। তো এখন এখানে আমরা কি করতেছি? নাম ইকুয়াল নাম ভেরিয়েবল প্লাস 2, অর্থাৎ নাম ভেরিয়েবলের মান এর সাথে 2 যোগ করতেছি। এখন আবার সেম লাইনটা যোগ করার পর আমরা সেম লাইনটাকে ডিসপ্লে করতেছি। নাম ভেরিয়েবলের মান ডিসপ্লে করবে এবং এ নামের মান ডিসপ্লে করবে। পরের লাইনে আবার নাম ভেরিয়েবলের মান আগে কত ছিল? 10, 2 যোগ হওয়ার পরে কত হবে? 12। পরবর্তী লাইনে আবার নামটার সাথে আবার 5 যোগ করতেছি। ঠিক আছে, তাহলে কত? 12 আর 5 হচ্ছে 17। তো এখন আমরা মেইন ফাংশন তৈরি করি। ভয়েড মেইন এলিয়াস ডেমো, উক্ত ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতেছি এ ওবিজে। এখন উক্ত ক্লাসের অবজেক্ট দ্বারা আমরা কি করতেছি? উক্ত ক্লাসের মেম্বার ফাংশনকে কল করতেছি, ডিসপ্লে ফাংশনকে কল করতেছি। তো আমরা ই ড্রাইভের মধ্যে সেভ করতেছি এবং ফাইলের নাম দিচ্ছি aliasdemo.cpp। ওকে, এখন আমরা উক্ত প্রোগ্রামকে রান করব, কম্পাইল করব। প্রথমে প্রজেক্ট কম্পাইল, দুটো এরর পাচ্ছে কি এলিয়াস ডেমো মাস্ট বি স্ট্রাকচার ক্লাস নেম, এখানে এলিয়াস ডেমো হবে। অ্যাজ দেইনি, সেভ, কম্পাইল করি, 0 এরর্স। ওকে, এখন রান করি আমরা।
দেখো এখানে নাম 1 এর মান হচ্ছে 10 আর এলিয়াস এনাম ইজ 10, তার মানে কি এখানে নাম ভেরিয়েবলের মান হচ্ছে 10 এবং এখানে বলে দিছি এনাম এটা হচ্ছে একটা এলিয়াস, এবং এটা যে এলিয়াস আমরা কীভাবে স্পেসিফাই করলাম, ভেরিয়েবলের নামের পূর্বে আমরা % ব্যবহার করছি এবং এর মান হিসেবে ইকুয়াল দিয়ে আমরা বলে দিচ্ছি নাম, তার মানে হচ্ছে নাম ভেরিয়েবলের যে মানটা সেটা হচ্ছে এনামের মান, তার নাম ভেরিয়েবলের মান বর্তমানে হচ্ছে 10, তার মানে কি এনামের মান কত 10, তো নাম ভেরিয়েবলের মান 10, এনামের নাম 10, ডিসপ্লে ফাংশন এই প্রথম লাইনে ডিসপ্লে করতেছে নামের মান 10, এনামের মানও 10। তারপর নাম ভেরিয়েবলের মানের সাথে 2 যোগ হচ্ছে, কার মানের সাথে যোগ হচ্ছে, নাম ভেরিয়েবলের সাথে 2 যোগ হচ্ছে, কিন্তু এটা কি এনামের মানের সাথে কি যোগ হচ্ছে, হচ্ছে না, তাহলে কি নাম ভেরিয়েবলের মান পরিবর্তন হবে কিন্তু এনামের মান কি পরিবর্তিত হওয়ার কথা, তার কারণ হচ্ছে নাম ভেরিয়েবলের ভ্যালুর সাথে আমরা শুধু 2 যোগ করতেছি, আমরা তো এনামের সাথে 2 যোগ করতেছি না, তার মানে কি নাম ভেরিয়েবলের মান 2 বাড়বে, অর্থাৎ 10 ছিল আগে, এখন কত হবে 12, 2 যোগ হওয়ার পর 12, তার নাম ইজ 12, তার মানে হচ্ছে এই লাইনে নাম ভেরিয়েবলের মান শো করতেছে কত 10 হচ্ছে নামের মান, তার সাথে 2 যোগ হয়ে নাম ভেরিয়েবল স্টোর হচ্ছে 12 এবং নামের মান ডিসপ্লে করতেছে কত 12, এই যে 12 ডিসপ্লে হচ্ছে, কিন্তু এলিয়াস এনাম ইজ 12, তার মানে কি নাম ভেরিয়েবলের মান পরিবর্তিত হওয়ার সাথে সাথে এনামের মানও পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাই না, তার কারণ হচ্ছে এই আমরা বলে দিচ্ছি এনামটা হচ্ছে এই এনাম এই ভেরিয়েবলের নামের পূর্বে % দিয়ে আমরা বলে দিচ্ছি এই এনামটা হচ্ছে এলিয়াস, কার এলিয়াস ইকুয়াল নাম, অর্থাৎ নাম ভেরিয়েবলের এলিয়াস হচ্ছে এনাম, অর্থাৎ নাম ভেরিয়েবলের মানের পরিবর্তের সাথে সাথে এনামের মানও পরিবর্তিত হবে, ক্লিয়ার। তার পরবর্তীতে এখানে নাম ভেরিয়েবলের মান 10-এর সাথে 2 যোগ হয়ে হলো 12 ডিসপ্লে করলো, তারপর নাম ভেরিয়েবলের মানের সাথে অর্থাৎ 12-এর সাথে 5 যোগ হয়ে 17 স্টোর থাকতেছে নাম ভেরিয়েবলে, তারপর নাম ভেরিয়েবলের মান আবার ডিসপ্লে করতেছে, আসতেছি, তো নাম ভেরিয়েবলের মান আবার ডিসপ্লে করতেছে কত 17, কিন্তু এনামের মান পরিবর্তন ম্যানুয়ালি না করার পরও এখানে 17 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পারতেছি নাম ভেরিয়েবলের মান পরিবর্তনের সাথে সাথে এনাম এর মানও পরিবর্তিত হচ্ছে, তার কারণ হচ্ছে এনামটা হচ্ছে নাম ভেরিয়েবলের এলিয়াস, এলিয়াস হচ্ছে এই রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ অফ সামওয়ান, তো এখানে আমরা কি করতেছি এই এনাম দ্বারা কাকে রিপ্রেজেন্ট করতেছি, নাম ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করতেছি, অর্থাৎ নাম ভেরিয়েবলের রেফারেন্সটাকে ইউজ করতেছে কে এনাম, এই % এনাম এর মানে হচ্ছে রেফারেন্স অফ নাম, ক্লিয়ার, এই % এনাম ইকুয়াল নাম এর মানে হচ্ছে এনাম ইজ এন এলিয়াস ইজ রেফারেন্স অফ নাম, অর্থাৎ নাম ভেরিয়েবলের মানের পরিবর্তনের সাথে সাথে এনাম তার এলিয়াসের নামেরও পরিবর্তিত হবে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমরা বলতে পারি একটা ভেরিয়েবলেরই 2টা নাম, তাই না, একটা ভেরিয়েবলের 2টা নাম কীরকম, নাম ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে এনাম, যেমন আমরা যদি চিন্তা করি একজন মেয়ে সে একাধারে একজনের ওয়াইফ এবং তার সন্তানের মা, কিন্তু ব্যক্তি কয়জন একজনই, কিন্তু লোকেশন তোমার স্থান ভেদে তার পরিচয়টা শুধু ভিন্ন হচ্ছে, কিন্তু ব্যক্তি একজন, ঠিক তেমনি এখানে আমাদের নাম ভেরিয়েবলের ভেরিয়েবল হচ্ছে নাম, কিন্তু তার স্থান ভেদে লোকেশন ভেদে আমরা তার নামটাকে চেঞ্জ করে দিচ্ছি এই এলিয়াস দ্বারা, এবং আমরা যদি কোনো ভেরিয়েবলকে কোনো ওই অন্য আরেকটা ভেরিয়েবলের এলিয়াস হিসেবে ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে এলিয়াসের পূর্বে আমাদের % ব্যবহার করতে হবে, অর্থাৎ এই এলিয়াসের বা এই অরিজিনাল ভেরিয়েবলের
অর্থাৎ নাম ভেরিয়েবলের মানের পরিবর্তনের সাথে সাথে এনাম ভেরিয়েবলের মান পরিবর্তন হবে, আবার এনামের ভ্যালুর এই এনাম ভেরিয়েবলের ভ্যালুর পরিবর্তনের সাথে সাথে নাম ভেরিয়েবলের ভ্যালু পরিবর্তিত হবে। তো আমরা এখানে দেখতেছি যে নাম ভেরিয়েবলের পরিবর্তন করলাম, সাথে সাথে কি হয়ে যাচ্ছে, এনাম ভেরিয়েবলের মানও পরিবর্তিত হচ্ছে। এখন আমরা দেখি এনামের পরিবর্তনের সাথে সাথে এনাম ইকুয়াল এনাম প্লাস 3। এই এনামের পরিবর্তনের সাথে সাথে আমাদের নাম ভেরিয়েবলের মানের কোনো প্রকার পরিবর্তন হয় কিনা। তো আমরা সেভ করি, আবার কম্পাইল করি। ওকে, এখানে আমরা কি করছি, এনাম ইকুয়াল এনাম প্লাস 1, আগেরগুলো যোগ করছি কি নাম ভেরিয়েবলের সাথে, সর্বশেষেরটা যোগ করতেছি কিসের সাথে, এলিয়াসটার সাথে আর কি, ওই এনাম ভেরিয়েবলের সাথে। আমরা রান করি, তো এখানে দেখা যাচ্ছে 10-10-এর সাথে নামের মান হচ্ছে 10, নাম এর 10-এর সাথে 2 যোগ হয়ে হচ্ছে 12, এবং এনামের মান হচ্ছে 12, এবং নামের মান বর্তমান হচ্ছে 12, সাথে 5 যোগ হয়ে হচ্ছে 17, সাথে সাথে এনামের মানও পরিবর্তিত হচ্ছে 17। তারপর আমরা নামের পরিবর্তন না করে এলিয়াস অর্থাৎ এনাম ভেরিয়েবলের মানের পরিবর্তন করলাম, এনাম প্লাস 3, অর্থাৎ এনাম এর মান হচ্ছে এখন 17, 17-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 20। তো এনামের মানের পরিবর্তন হলো এখানে 20, সাথে সাথে কি নাম ভেরিয়েবলের মানের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে রেফারেন্স। তো এখানে আমরা যে ফাংশনটাকে কল করছি এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কল বাই রেফারেন্স, অর্থাৎ সোর্স ভেরিয়েবলের মানের পরিবর্তনের সাথে সাথে ডেস্টিনেশন ভেরিয়েবলের মানের পরিবর্তন সাধিত হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি m% উঠাই দেই, এখন সেভ করি, আমরা প্রজেক্টে গিয়ে কম্পাইল করি এবং ডিবাগ থেকে রান করি, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, নাম ভেরিয়েবলের মান হচ্ছে 10, এনামের মান 10। ওকে, নাম ভেরিয়েবলের মান 2 যোগ করার ফলে নাম ভেরিয়েবলের মান হচ্ছে 12, কিন্তু এনামের মানটা 10ই আছে, তাই না? আবার নাম ভেরিয়েবলের মান পরে হচ্ছে 5 যোগ করা হচ্ছে, 5 যোগ করার পর হচ্ছে 17, কিন্তু এনামের মান 10ই থাকতেছে, কিন্তু এনামের সাথে এখন যোগ করা হচ্ছে 3, এই এনামের মান 13 হচ্ছে 3 যোগ হয়ে, কিন্তু নামের মানে কোনো পরিবর্তিত হচ্ছে না। তার মানে হচ্ছে একটা ভেরিয়েবল এই 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 ভেরিয়েবলটা নাম ভেরিয়েবলটা কি করতেছে, তার মান হচ্ছে 10, তার মানের একটা কপি এনাম ভেরিয়েবলে স্টোর করতেছে। ঠিক আছে, একটা কপি স্টোর করতেছে, তার ফলে কি হচ্ছে, এই নামের মানের পরিবর্তনের সাথে সাথে এনামের মানের কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, বা এনামের নামের পরিবর্তনের সাথে সাথে নাম ভেরিয়েবলের মানের কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমি যদি এনামকে বা নামকে হোয়াটএভার আমি যদি উক্ত এনামের পূর্বে যদি এই এলিয়াস ব্যবহার করি, m% ব্যবহার করি, তাহলে এনামটা কি হয়ে যাবে, এলিয়াস হয়ে যাবে। কার এলিয়াস হয়ে যাবে, নাম ভেরিয়েবলে। এই ইকুয়ালের পর যে ভেরিয়েবলের নাম থাকবে সেই ভেরিয়েবলের এলিয়াস হয়ে যাবে। ঠিক আছে, এলিয়াস মানে হচ্ছে এই এনামটা এই নাম ভেরিয়েবলের রেফারেন্সটাকে ব্যবহার করবে। তার ফলে কি হবে, নাম ভেরিয়েবলটা কি করবে, তার যে মানটা আছে 10, সেই ভ্যালুর একটা কপি এ নামে স্টোর করবে না, না করে সে কি করবে, ভ্যালুটা কপি না করে সে নাম ভেরিয়েবলের রেফারেন্সটাকে দিয়ে দিবে এই এনামকে। ঠিক আছে, এখন রেফারেন্সকে যদি দিয়ে দেয় তাহলে কি হবে, নাম ভেরিয়েবলের মানের সাথে পরিবর্তনের সাথে সাথে তার এলিয়াসের পরিবর্তন হবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কল বাই রেফারেন্স বাই ইউজিং এলিয়াস। এরপরের চ্যাপ্টারে আমরা দেখব কল বাই রেফারেন্স বাই ইউজিং পয়েন্টার, কি পয়েন্টারের মাধ্যমে আমরা কল বাই রেফারেন্সের কাজ করব সেটা।